ফেরাউন যখন নিজস্ব দৌলিয়াত ঋণে জর্জরিত ঋণ পরিশোধ করার ভয়ে ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। অতএব একে একে পাওনাদার ফেরাউনের বাড়িতে আসতে থাকে। ফেরাউন ছিল খুবই চতুর এবং প্রতারক। শুধু প্রতারক নয়, বাটমার। তাই সে ঘরের মধ্যে থাকলেও দরজাটা খোলা রাখত, যাতে পাওনাদার বুঝতে পারে বাড়িতে কেউ নেই। দিনের পর দিন এইভাবে পাওনাদার সেখানে আসে, কিন্তু ফেরাউনের দেখা না পেয়ে তারা ফিরে যায়। ফেরাউন একা একা ভাবতে থাকে, এভাবে আর কতদিন নিজেকে লুকিয়ে রাখবো, নিজেকে প্রতিষ্ঠিত করতেই হবে। সেই সময় মিশর ছিল অর্থনৈতিক দিক থেকে বিশ্বের সেরা। অতঃপর ফেরাউন পাওনাদারের ভয়ে রাতের গভীর আধারে বলক থেকে মিশরের উদ্দেশ্যে লুকিয়ে রওনা হলেন। সারা রাত অনেক পথ অতিক্রম করার পর শেষ পর্যন্ত মিশরে পৌঁছালো। কিন্তু কিছু দূর যাবার পর তার বন্ধু হামালের সাথে দেখা হলো। তাকে দেখা মাত্রই হামাল জিজ্ঞেস করলো, প্রিয় বন্ধু, তুমি এখানে কেন? তোমার কি অবস্থা? তখন ফেরাউন বলল, বন্ধু হামাল, আমি খুবই মুসিবতের মধ্যে আছি। পাওনাদারের ভয়ে লুকিয়ে পালিয়ে এসেছি। আমি একেবারে নিঃস্ব, চারিদিকে ঋণে জর্জরিত। এখন আমার কোনো একটা কাজের প্রয়োজন। তখন হামালও বলল, ফেরাউন, আমারও একই অবস্থা, আমারও একটা কাজের প্রয়োজন। অতএব ফেরাউন ও হামাল কাজের সন্ধানে বেরিয়ে পড়লেন। কিছু পথ অতিক্রম করার পর তার ক্ষুধা এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েছিল। কিছু দূরে লক্ষ্য করে দেখলো একটি লোক তরমুজ কাটার কাজ করছে। তখন ফেরাউন ও হামাল ধীরে ধীরে সেই তরমুজ ক্ষেতের সামনে গিয়ে বলল, চাচা যান, আমরা খুবই ক্ষুধার্ত, আমাদের কিছু তরমুজ খেতে দেবেন? এই কথা শোনা মাত্র এই লোকটি তাদেরকে তরমুজ খেতে দিল। তারা পেট ভরে তরমুজ খেয়ে তৃপ্তি পেল। তারপর এই তরমুজ ক্ষেতের মালিক তাদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের তো আগে কখনো দেখিনি, তোমরা কে আর কোথা থেকে এসেছো? তখন ফেরাউন বলল, আমরা ভিনদেশী বলক থেকে এসেছি। কাজের জন্য তরমুজ ক্ষেতের মালিক ভাবলো তারও কাজের লোকের দরকার, তাই সে তাদেরকে বলল, তোমরা কি আমার কাছে কাজ করবে? হামাল বলল, হ্যাঁ, অবশ্যই করব। তখন তরমুজ ক্ষেতের মালিক বলল, আমার কাছে কাজ করতে হলে সৎভাবে কাজ করতে হবে, চুরি করা যাবে না। ফেরাউন ছিল প্রতারক, তাই সে চালাকি করে বলল, আমি জীবনেও মিথ্যা কথা বলিনি, আর চুরি তো দূরের কথা। এভাবে বিভিন্ন চালাকি পণ্য অবলম্বন করে ফেরাউন ও তার বন্ধু হামাল তরমুজ ক্ষেতের মালিকের মন জয় করে নিযুক্ত হলেন। পরের দিন ফেরাউন ও হামাল তরমুজ নিয়ে বাজারে যায়। বাজার থেকে তরমুজগুলি বেশি দামে বিক্রি করে, মালিকের কাছে বেশি লাভ দেখিয়ে এইভাবে আরো বেশি মালিকের মন জয় করে নেয়। কিছুদিন অতিবাহিত হয়ে গেলে একদিন ফেরাউন ওই ক্ষেত্রে মালিককে বলে, চাচা যান, আপনি তরমুজগুলি পিস হিসাবে আমাকে বিক্রি করুন, তাহলে আপনার আরো বেশি লাভ হবে। ক্ষেতের মালিক তার কথায় রাজি হয়ে গেল। অতঃপর পরের দিন থেকে ফেরাউন তরমুজগুলিকে আবারও বাজারে বিক্রি করতে নিয়ে গেল। ফেরাউন তরমুজগুলিকে পিস হিসাবে কিনতো, মাঝে মধ্যে কিছু তরমুজ চুরি করত এবং বাজারে এসে সেই তরমুজগুলিকে কেটে টুকরো টুকরো করে চড়া দামে বিক্রি করত। এভাবে চালাকি করে ফেরাউন অনেক টাকা উপার্জন করলো। একদিন রাতে ফেরাউন তার বন্ধুকে বলল, হামাল, এইভাবে যদি আমরা শুধু তরমুজ বিক্রি করি তাহলে জীবনেই কিছু করতে পারবো না, আমাদের অন্য কিছু করতে হবে। সেই সময় ঘটে যায় এক চমৎকার ঘটনা। মিশরের বাদশাহ তার সেনাবাহিনীদের দ্বারা দেশের মধ্যে একটি বিজ্ঞাপন জারি করে। সেনাবাহিনীরা বিভিন্ন জায়গায় গিয়ে বলে, এত দ্বারা জানানো যাইতেছে যে মিশরের কবরস্থানে একটি দরবানের প্রয়োজন। যদি কোনো ব্যক্তি ওই চাকরি করতে ইচ্ছুক হয় তাহলে সে যেন অতি শত মিশরের বাদশার দরবারে যোগাযোগ করে। এ কথা বলে সেনাবাহিনী সেখান থেকে চলে গেলেন। এই সমস্ত কথা প্রত্যেক পরোক্ষভাবে শ্রবণ করার পরে ফেরাউন তার বন্ধুকে বলে, হামাল, চলো আমরা রাজার দরবারে যাই। হামাল বলল, আমার মনে হয় এটা সম্ভব না। তখন ফেরাউন বলল, এই কাজ হাতছাড়া করা যাবে না, চলো আমরা একবার চেষ্টা করি। অতঃপর ফেরাউন হামাল দেরি না করে সাথে সাথে মিশরের বাদশার দরবারে হাজির হলেন। মিশরের বাদশাহ তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কে? তখন ফেরাউন জোর করে অনুরোধ করে বলল, আমি মুসাফির, ভিন দেশ থেকে এসেছি, আমি খুবই অভাবী। আমি শুনেছি আপনি কবরস্থানের দরবারে নিযুক্ত করবেন, তাই দয়া করে আমাকে যদি ওই চাকরিটা দিত, আপনার কাছে আমি চিরকৃত থাকতাম। মিশরের বাদশাহ ফেরাউনকে দেখে মনে মনে ভাবলো, তার তো শরীর স্বাস্থ্য ভালো, চেহারাও ভালো, মনে হয় সেই পারবে। এই ভেবে ফেরাউনকে কবরস্থানের দরবানের চাকরিতে নিযুক্ত করলো। পরের দিন থেকে ফেরাউন মিশরের কবরস্থানের দরবারির চাকরিতে নিযুক্ত হলো। দিন রাত ফেরাউন কবরস্থানের সামনে দাঁড়িয়ে থাকতো, আর পাশে একটি ছোট্ট ঘরে তার বন্ধু হামাল ও ফেরাউন একসাথে বসবাস করে।
একদিন রাতে কয়েকজন লোক একটি মৃত লাশকে দাফন করার জন্য আসলো, কিন্তু ফেরাউন তাদেরকে বাধা দিয়ে কবরস্থানে ঢুকতে দিল না। তখন তারা বলল, কি ব্যাপার, আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন? আসলে ফেরাউন ছিল প্রতারক এবং বাটমার। তাই সে চালাকি করে বলল, আপনারা কি শোনেননি, মিশরের বাদশা নতুন আইন করেছে, মৃত লাশকে দাফন করতে হলে 1 স্বর্ণমুদ্র দিতে হবে। এই লোকগুলি ফেরাউনের কথা বিশ্বাস করে নেয় এবং তাকে 1 মুদ্র দিয়ে লাশ দাফন করে। এভাবে প্রচার হয়ে যায় একটি লাশ দাফন করতে হলে 1টি স্বর্ণমুদ্র দিতে হয়। এভাবে ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে। সেই সময় ঘটে যায় আজব ঘটনা। মিশরের সেই সময় আল্লাহর গজব শুরু হয়। চারদিকে কলেরা, বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে। অতঃপর কিছু লোক মৃত লাশকে দাফন করার জন্য কবরস্থানে আসলে তখন ফেরাউন চালাকি করে বলে, মিশরের বাদশার নতুন আইন করেছে, যদি কোনো ব্যক্তি কলেরা, বসন্ত থেকে মারা যায় তাহলে 2 স্বর্ণমুদ্র দিয়ে তবেই তাকে ওই কবরস্থানে দাফন করতে পারবে। ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণমুদ্র নিয়ে অনেক টাকা উপার্জন করে। এভাবে সেই বছর অতিবাহিত হয়ে গেল। এরপর ফেরাউন ও তার বন্ধুকে বলল, হামাল, এই দেখো 2 বস্তা টাকা উপার্জন করেছি, কিন্তু এগুলো আমরা মিশরের বাদশার নিকটে যাব। এই কথা শুনে হামাল যেন চমকে গেল। সে বলল, ফেরাউন, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? যে টাকার জন্য এত কষ্ট করে সবার থেকে প্রতারণা করলে, আর শেষ পর্যন্ত কিনা সেই টাকাগুলোকে বাদশাকে দিয়ে দিবে? ফেরাউন বলল, হামাল, ধৈর্য ধরো, আমার বুদ্ধি ক্রমশই প্রকাশ পাবে। অতঃপর সে দেরি না করে পরের দিন ফেরাউন ও হামাল 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে মিশরের বাদশার দরবারে হাজির হলো। মিশরের বাদশা তাদেরকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি বস্তা নিয়ে রাজ দরবারে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপানা, আমি 2 বস্তা স্বর্ণমুদ্রা নিয়ে এসেছি। এই কথা শুনে বাদশা মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বলল, তোমার সাহস তো দেখো, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তুমি মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে টাকার বাড়াই দেখাচ্ছ। তখন মিশরের বাদশা বলল, এই স্বর্ণমুদ্রা তুমি কোথায় পেলে, আর এটা নিয়ে এসেছো কেন? তখন ফেরাউন বলল, জাহাপনা, যারা মৃতদেহকে দাফন করতে আসতো তাদের থেকে আমি স্বর্ণমুদ্রা নিতাম। তাছাড়া এতে আমার বেতনের টাকা আছে। আমার মূল উদ্দেশ্য হলো মিশরের গত 2 বছরে যে সকল গরিব মানুষেরা খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণমুদ্রাগুলি আপনাকে দিলাম, আপনি তাদের খাজনা মাফ করে দিন। এমন কথা শুনে সেখানকার থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল। মিশরের বাদশা তার এই কর্মকাণ্ড দেখে আকর্ষিত হলো এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো। পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানের দরবান মিশরের গরিবের মানুষের 2 বছরের খাজনা মিটিয়ে দিয়েছে। সমস্ত মিশরের লোক বলতে লাগলো, এমন ভালো মানুষ সারা মিশরে দ্বিতীয় দেখা যায় না। ওই ব্যক্তিটি কবরস্থানের দরবান না হয়ে যদি আমাদের দেশের বাদশা হতো তাহলে কতই সুখী হতাম। এইভাবে প্রথমে মিশরের বাদশা, তারপর মিশরের মানুষের মন জয় করে নিল। অতঃপর অনেকদিন অতিবাহিত হয়ে গেলে একদিন মিশরের বাদশা বাদ্যজনিত কারণে ইন্তেকাল করলেন। তখন চারিদিকে সবার চিন্তিত হয়ে পড়ল। দ্বিতীয় রামেসেস মিশরের বাদশা। কয়েকদিন পর রাজদরবারে একটি জরুরি মিটিং এর আয়োজন করা হলো। সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্যে থেকে একজন বলল, এইভাবে তো আর মিশরের বাদশার আসন খালি রাখা যাবে না। কে হবে মিশরের বাদশা? আপনারা সবাই আলোচনা করে বলুন। তখন সেখানে থাকা একজন লোক বলল, হুজুর, আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্থানের দরবান অর্থাৎ ফেরাউন, তার যেমন স্বাস্থ্য তেমন প্রখর বুদ্ধি, তাছাড়া সে তো খুবই ভালো। জনগণের কথা ভেবে আমাদের মনে হয় তাকে বাদশা করা উচিত। তখন সে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি বলল, ঠিক আছে, তবে তাই হোক। সবাই অনুমতিতে ফেরাউন হলো মিশরের বাদশা। কবরস্থানের দরবান ছিল ভাগ্যের পরিবর্তনে আজ সে সমগ্র মিশরের বাদশা। আসলে ফেরাউন যে কতটা নিকৃষ্ট মানুষ ছিল তা কারো জানা ছিল না। একদিন ফেরাউন মিশরের বাদশা হওয়ার পর আবারও বিভিন্ন চালাকি ও প্রতারণা করে তার বন্ধু হামালকে মন্ত্রী বানিয়ে দেয়। একদিন ফেরাউন রাজদরবারে বসেছিলেন। তিনি হঠাৎ করে ঘোষণা করলেন, সমগ্র মিশরে গত 1 বছরে কোনো মানুষকে খাজনা দিতে হবে না। এই সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে মাফ করা হবে। এই খবর পেয়ে সমগ্র বিশ্বের সাধারণ গরিব মানুষ ভীষণ খুশি হলেন। অতঃপর ফেরাউন ও হামাল ছাড়া কেউ ছিল না। তখন হামাল বলল, বন্ধু, এভাবে যদি সমস্ত খাজনা মাফ করে দাও তাহলে তো বাদশাহী চলবে না। ফেরাউন বলল, হামাল, ধৈর্য ধরো, এরপর আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমারই হবে। সমগ্র বিশ্বের বাদশা এমন কোনো শক্তি নেই যে আমাকে হারাতে পারবে। তার জন্য বুদ্ধি
বুদ্ধির প্রয়োজন। এই কথা বলে তারা দুজন একে একে চলে গেল। পরের দিন থেকে মিশরে ফেরাউনের নামে আলোচিত হতে লাগলো। এই সময় হামাল ফেরাউনকে ডেকে বলল, বন্ধু ফেরাউন, তুমি যদি সারা জীবন বাদশাহী থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভাষার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে একজন মুসলমান হিসাবে আমাকে ক্ষমা করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটি ফেরাউনের প্রথম পর্ব।